মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একেবারে সুস্পষ্ট হাদিস রয়েছে, ভূত প্রেত বলে কিছু হয় না। কিন্তু অবাক করার ব্যাপার হলো, আমরা সমাজে ভূত ধারার ঘটনা দেখতে পাই। এখন দুটো বিষয় হতে পারে, এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন, দুই, আমরা যেটাকে ভূত ধরা বলে জানি সেটা আসলে মূলত ভূত ধরা নয়। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা বলতে পারেন না, সুতরাং নিশ্চয়ই ভূত প্রেত বলে কিছু হয় না। আমরা যেটাকে ভূত ধরা বলে জানি সেটা আসলে মূলত জিন ধরা। কিন্তু অবাক করার ব্যাপার হলো এখানে এটা জিন ধরা বলেও কিছু হয় না। কি বলছেন হোসেন কোরআনী ভাই, জিন ধরা বলে কিছু হয় না? জি, আপনি ঠিকই শুনছেন, জিন ধরা বলে কিছু হয় না। আপনি চাইলে এই ভিডিওটা বিস্তারিত দেখুন, আপনি ভিডিও শেষে গিয়ে এটা মেনে নিতে বাধ্য হবেন যে সত্যি জিন ধরা বলে কিছু হয় না। প্রশ্ন হবে, জিন ধরা বলে কিছু হয় না? কি বলছেন আপনি? আমরা যে দেখতে পাই সমাজে জিন ধরার ঘটনাটা ঘটছে। জি, জিন ধরার ঘটনাটা সত্যি, কিন্তু জিন ধরা বলে কিছু হয় না। প্রশ্ন হবে, এটা আবার কেমন কথা হলো যে জিন ধরার ঘটনাটা সত্যি কিন্তু জিন ধরা বলে কিছু হয় না? জি, ওই জন্য আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন, বহু মানুষ সত্যটা জানতে পারবে। আর তার সঙ্গে সঙ্গে আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে ধন্য করুন। আপনার মতামত কমেন্ট বক্সে দিয়ে যান যে এই সম্পর্কে আপনি কি মনে করেন। সালামু আলাইকুম। আমাদের সমাজে একটা ধারণা প্রচলিত রয়েছে যে যারা দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, মনে করুন আত্মহত্যা করেছে, বিষ খেয়েছে, গলা দৌড় দিয়েছে, অথবা ছাদ থেকে ঝাঁপ দিয়েছে, এই ধরনের ঘটনা, অথবা রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কোনোভাবে পুড়ে মারা গেছে, অর্থাৎ দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করে তাদের আত্মার নাকি কবরে জায়গা পায় না, এবং তাদের আত্মারা ভূত হয়ে সমাজে ঘোরাফেরা করে এবং তারা মানুষের মধ্যে প্রবেশ করে, যেটাকে আমরা ভূত ধরা বলে জানি। তো প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এরকমটা হয় যে যারা দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তাদের আত্মারা কবরে জায়গা পায় না এবং তারা ভূত হয়ে সমাজে ঘোরাফেরা করে এবং তারা মানুষের মধ্যে প্রবেশ করে? এমনটা কি সত্যি হয়? ভূত কি সত্যি হয়? তো এই সম্পর্কে ইসলাম কি বলে? যদি ইসলামের কথা বলতে হয় তাহলে এই সম্পর্কে হাদিস রয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার 3913, 3913 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা গুলা, ভূত প্রেত বলে কিছু হয় না। প্রশ্ন হবে, যদি ভূত প্রেত বলে কিছু না হয় তাহলে ভূত ধরে কেন? ভূত ধরে কেন এই সম্পর্কে আমরা পরে কথা বলবো। প্রথম আপনি এটা জেনে নেন যে ভূত প্রেত বলে কিছু হয় না, তার মানে ভূত ধরা বলেও কিছু হয় না। প্রশ্ন হবে, যদি ভূত ধরা বলে কিছু না হয় তাহলে ভূত যে ধরে এই সম্পর্কে আমরা পরে কথা বলবো। প্রথমে এটা জেনে নেন যে ভূত প্রেত বলে কিছু হয় না এবং ভূত ধরা বলে কিছু হয় না। মানুষের আত্মারা কবরে জায়গা পায় না, তারা সমাজে ঘোরাফেরা করে। এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আপনাদেরকে একবার জানিয়ে দিতে চাইব, তারপর ভূত ধরা সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তো এই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন। এটা হচ্ছে পবিত্র কোরআন 23 নম্বর সূরা, সূরা মুমিনুন, আয়াত নাম্বার 39। মৃত মানুষের আত্মাদেরকে যখন ফেরেশতারা বারজাখে নিয়ে যায়, তখন বারজাখে যাওয়ার আগে তারা আল্লাহর কাছে আবেদন করে, মানুষের আত্মারা আল্লাহর কাছে আবেদন করে। কলা, তারা বলে রাব্বিরজিউন, হে প্রভু আমাদেরকে একবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেন। আয়াত নাম্বার 99। এক কথা বলা হচ্ছে, এবার আমরা পৃথিবীতে গিয়ে শুধু ভালো কাজ করব, যা আমরা গতবার করতে পারিনি, কিন্তু আপনি যদি একবার আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেন, এবার আমরা পৃথিবীতে গিয়ে সমস্ত ভালো কাজ করব। তাদের উত্তরে, তাদের কথার উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র তাদের কথার কথা। ওয়ামি ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমা ইয়াবাসুন, এখন তাদের সামনে বারজাক, পুনরুত্থান দিবস পর্যন্ত তারা এই বারজাকই থাকবে, বারজাক থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, কেউ আত্মহত্যা করুক অথবা অ্যাক্সিডেন্টে মারা যাক, তার আত্মাদেরকে ফেরেশতারা নিয়ে চলে যায় বারজাকে, এবং পুনরুত্থানের আগে, বিচার দিবসের আগে তারা সেখান থেকে আর বাইরে বের হতে পারে না। তার মানে মানুষের আত্মারা সমাজে ভূতপ্রেত হয়ে ঘোরে, তারা কবরের জায়গা পায় না, এটা শুধুমাত্রই জাস্ট একটা ধারণা। মানুষদের আত্মারা অথবা মানুষদের আত্মারা চলে যায় আলমে বারজাকে, এবং সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের নেই। সুতরাং
মানুষের আত্মারা ভূত হয়ে সমাজে ঘরে কবরে জায়গা পায় না, এটা শুধু জাস্ট মিথ্যা কথা। মানুষের আত্মারা চলে যায় আলমে বারজাখে, আর ভূত প্রেত বলে কিছু হয় না। প্রশ্ন হবে সবই তো বুঝলাম, মানুষের আত্মারা চলে যায় আলমে বারজাখে, ভূত প্রেত বলে কিছু হয় না, তাহলে ভূত ধরে কেন? এখানে অনেকে বলে থাকেন আসলে ভূত ধরা তো বলে কিছু হয় না, তবে জিন ধরে। ভূত ধরে না, কিন্তু জিন ধরে। কিন্তু এখানে অবাক করার ব্যাপার হলো এটা, জিন ধরা বলে কিছু হয় না। প্রশ্ন হয় না যে বলছেন, এর পক্ষে আপনার দলিল কি আছে? সর্বপ্রথম এটা আমাকে বলুন, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু ঘটনা শুনেছি, আমাদের আলেমদের মুখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা বহু ঘটনা শুনেছি, বহু অরিজিনাল ঘটনা শুনেছি, বহু গাঁজাখড়ি ঘটনা শুনেছি। আপনি কি এমন ঘটনা কখনো শুনেছেন যে কাউকে ভূত ধরেছে বা জিন ধরেছে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন ছাড়াতে গিয়েছে? আপনি এমন ঘটনা কখনো শুনেছেন আলেমদের মুখে যে কাউকে জিনে ধরেছিল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন ছাড়াতে গিয়েছে? এমন ঘটনা জীবনে কখনো শুনেছেন? শোনেননি। কেন শোনেননি? কারণ জিন ধরা বলে কিছু হয় না। প্রশ্ন হবে, আপনি বললেন ভূত ধরা বলে কিছু হয় না, অথচ মানুষকে ভূত ধরে। আপনি বললেন জিন ধরা বলে কিছু হয় না, অথচ আমরা দেখেছি মানুষকে জিন ধরে। জি, ভূত ধরা বলে কিছু হয় না, জিন ধরা বলে কিছু হয় না। প্রশ্ন হবে তাহলে যে ভূত ধরে, তাহলে জিন ধরে, এই সম্পর্কে আমরা পরে বিস্তারিত কথা বলব ইনশাল্লাহ। প্রথম এটা জেনে নেন যে জিনে ধরা বলে কিছু হয় না। যদি হতো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মানুষদেরকে জিন ধরতো আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিন ছাড়াতে যেতেন। কিন্তু এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ জিনে ধরা বলে কিছু হয় না। আচ্ছা, মানুষকে জিন কিভাবে ধরবে একবার জাস্ট কল্পনা করুন। মানুষকে জিন কিভাবে ধরবে? প্রত্যেকটা মানুষের কাছেই জিন রয়েছে, প্রত্যেকটা মানুষের কাছে জিন রয়েছে। আবার কিভাবে জিন ধরবে? মানে আমার কাছে একজন জিন আছে, আপনার কাছে একজন জিন আছে, প্রত্যেকটা মানুষের কাছে একটা করে জিন থাকে, যাকে আরবিতে বলা হয় কারিন জিন, সঙ্গী জিন। এই সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত রয়েছে, এই সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত রয়েছে, এবং এটা রয়েছে 50 নম্বর সূরা কাফ আয়াত নম্বর 27। 50 নম্বর সূরা কাফ আয়াত নম্বর 27। সেখানে বিচারের দিনকের একটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে উল্লেখ করছেন যে প্রত্যেকটা মানুষের কাছে জিন আছে, আর মানুষদেরকে যখন তাদের অপরাধের শাস্তি দেওয়া হবে তখন মানুষরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো অপরাধ করিনি, আমার কাছে যে জিনটা ছিল সেই আমাকে ভুল বুঝিয়ে আমাকে অপরাধ করিয়ে দিয়েছে। তখন সেই জিনটা কি বলবে সেই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন 50 নম্বর সূরা কাফের 27 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তখন জিনটা বলবে, রাব্বানা মা আদগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালিম বাইদ। হে প্রভু, হে আমাদের প্রভু, আমি তাকে ভুল বুঝিয়ে কোনো অপরাধ করাইনি, সে নিজেই ছিল বিভ্রান্তিতে ডুবে, মানে সে নিজেই বিভ্রান্তিতে ডুবে ছিল, আমি ভুল বুঝিয়ে তাকে কোনো অপরাধ করাইনি। এর মানে কি দাঁড়ায়? আমাদের কাছে জিন রয়েছে, আমার কাছে একটা জিন রয়েছে, আপনার কাছে একটা জিন রয়েছে, আমাদের প্রত্যেকের কাছে একটা করে জিন রয়েছে, যাকে আরবিতে বলা হয় কারিন জিন, সঙ্গী জিন। সুতরাং আমাদের কাছে তো জিন রয়েছে, অলরেডি আমাদের কাছে জিন রয়েছে, আবার আমাদেরকে জিন ধরবে কিভাবে? আমাদের কাছে অলরেডি জিন রয়েছে, আমাদের কাছে অলরেডি জিন রয়েছে, সুতরাং আবার আমাদেরকে জিন ধরবে কিভাবে? জিন তো আমাদের কাছেই রয়েছে, যদি ধরার হতো তো সেই জিনটাই আমাদেরকে ধরে নিত, অন্য জিন এসে ধরবে কিভাবে? ব্যাপারটা যৌক্তিক নয় কি? মানে আমি কি একবার অযৌক্তিক কোনো কিছু বলছি? আমাদের কাছে অলরেডি জিন রয়েছে, আবার অন্য জিন আমাদেরকে ধরবে কিভাবে? যদি ধরারই হতো তাহলে এই জিনটি আমাদেরকে ধরে ফেলতো, অথচ এই জিনটা আমাদেরকে ধরছে না, অন্য জিন এসে ধরে ফেলছে। ব্যাপারটা একটু অযৌক্তিক হচ্ছে না? হাদিসও রয়েছে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2814, 2814 নম্বর হাদিস, এটা আন্তর্জাতিক নাম্বার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকের কাছেই একজন করে জিন রয়েছে, প্রত্যেকের কাছে একজন করে জিন রয়েছে, যে তাকে উস্কানিমূলক বুদ্ধি দেয়, যে তাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। প্রত্যেকের কাছে এমন জিন রয়েছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল তাহলে কি আপনার কাছেও আছে? তিনি বললেন, হ্যাঁ আমার কাছেও আছে, কিন্তু আমার জিনটা আমাকে আর খারাপ বুদ্ধি দেয় না, আমাকে আর খারাপ কাজে উদ্বুদ্ধ করে না, আমি তাকে মুসলিম বানিয়ে নিয়েছি, সে এখন আমাকে ভালো কাজে উদ্বুদ্ধ করে, সে আমাকে ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজ করতে উৎসাহিত করে। সুতরাং আমাদের প্রত্যেকের কাছে জিন রয়েছে, আবার আমাদেরকে জিন ধরবে কিভাবে? যদি ধরার হতো তাহলে ওই জিনটা আমাদেরকে ধরে ফেলতো, ওই জিনটা আমাদেরকে ধরছে না, বাইরে থেকে জিন ধরে ফেলছে। ব্যাপারটা অযৌক্তিক। যদি জিন ধরারই হতো তাহলে ওই জিনটা আমাদেরকে ধরে ফেলতো, কারণ আমাদের কাছে অলরেডি জিন রয়েছে।
এটা হচ্ছে আমার 2 নম্বর আর্গুমেন্ট। 3 নম্বর আর্গুমেন্ট, জিন কোনো মানুষকে ধরতে পারে এই সম্পর্কিত কোনো আয়াত পবিত্র কোরআনে নেই, এই সম্পর্কিত কোনো হাদিসও নেই। জিন মানুষকে ধরতে পারে এই সম্পর্কিত কোনো আয়াত পবিত্র কোরআনে নেই, কোনো হাদিসও নেই। এর উল্টোটা আছে, এর উল্টোটা আছে। মানুষ জিনকে ধরে ফেলতে পারে, মানুষ জিনকে ধরতে পারে। জি, জিন মানুষকে ধরতে পারে না, কিন্তু মানুষ জিনকে ধরতে পারে। পবিত্র কোরআনে একজন নবীর কথা বলা হয়েছে, যাকে আমরা সুলাইমান নবী বলে চিনি, যাকে আমরা সুলাইমান আলাইহিস সালাম বলে চিনি। তো আপনি 38 নম্বর সূরার 37-38 নম্বর আয়াতে যাবেন, 38 নম্বর সূরার 37-38 নম্বর আয়াতে যাবেন, গিয়ে দেখবেন সুলাইমান আলাইহিস সালাম বহু জিনকে বন্দী করে রেখেছিল। সুলাইমান আলাইহিস সালাম বহু জিনকে বন্দী করে রেখেছিলেন, ছিল নয়, রেখেছিলেন। বহু জিন তার আন্ডারে কাজ করত। এবং 34 নম্বর সূরা সাবা আয়াত নম্বর 13 বলা হচ্ছে, তারা সুলাইমান আলাইহিস সালামের ইচ্ছা মতো সুলাইমান আলাইহিস সালামকে বিল্ডিং তৈরি করে দিত, বড় বড় ডেক তৈরি করে দিত, ছবি মূর্তি তৈরি করে দিত। সুতরাং জিন মানুষকে ধরে না, তবে মানুষ জিনকে ধরতে পারে এবং জিনেদেরকে দিয়ে বহু ধরনের কাজ করানো যেতে পারে। মানুষ জিনকে ধরে ফেলতে পারে, জিন মানুষকে ধরতে পারে না। আপনি বুঝতে পারছেন? সুতরাং ভূত ধরা বলেও কিছু হয় না, আর জিন ধরা বলেও কিছু হয় না। পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা না ভূত ধরা প্রমাণিত আর না জিন ধরা প্রমাণিত। তবে ভূত ধরনের ঘটনা ঘটে, জিন ধরার ঘটনাও ঘটে। এখন ভূত বলতে কিছু হয় না, মানুষের আত্মা তো এভাবে বাইরে ঘোরাফেরা করে না, মানুষের আত্মা চলে যায় আলমে বারজাখে। সুতরাং ভূত ধরা বলতে কিছু হতে পারে না। এখন একটা সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে জিন ধরা। আমরা 3টে যুক্তি বা দলিল উপস্থিত করেছি, যা থেকে আমরা দেখতে পেয়েছি যে জিন ধরা বলে কিছু হয় না। প্রশ্ন হবে, জিন ধরা বলে কিছু হয় না তো বলছেন, কিন্তু জিন ধরার ঘটনা তো আমরা দেখতে পাই সমাজে, ওটা তাহলে কি? হ্যাঁ, ওটা সত্যি, তবে জিন ধরা বলে কিছু হয় না। প্রশ্ন হবে, এটা আবার কেমন কথা হলো? জিন ধরা বলে কিছু হয় না, কিন্তু জিন ধরার ঘটনাটা সত্যি। জি, আপনি ঠিকই শুনেছেন, জিন ধরা বলে কিছু হয় না, কিন্তু জিন ধরার ঘটনাটা সত্যি। ব্যাপারটা আসলে কি আপনি বলতে কি চাইছেন? বলতে আমি এটা চাইছি যে জিন ধরা বলে কিছু হয় না। আসলে যেটাকে আমরা জিন ধরা বলি, সেটা এক ধরনের মানসিক রোগ। এটাকে বলা হয় মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার।